আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি, তৈরি করছি, এর মধ্যে বাংলাদেশ সময় মনে হয় ৯টা, সাড়ে ৯টা এরকমই হবে। এই মুহূর্তে ইরান তৃতীয় দিনের মতো আবারও ইসরায়েলের মধ্যে, ভূখণ্ডের মধ্যে হামলা চালিয়েছে। এবার অত্যাধুনিক প্যালেস্টাইন মিসাইল নিক্ষেপ করেছেন। কারণ ইসরায়েলও কিন্তু সতর্ক হয়ে গিয়েছেন। আয়রন ড্রোন তারা উন্নত প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করছেন। তো ইরানে একটু আপডেট হচ্ছে। ইরানে প্রথম যেগুলো নিক্ষেপ করেছেন, ওই বলছিলাম না, তেলকম বাজা মসমুসাই, ওই রকমই করে তারা কিন্তু সিস্টেম করে ফেলেছে। তো তছনছ করে ফেলছে। আমরা চাই এটা হওয়া দরকার। ইতিমধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট যে তার কণ্ঠ কিন্তু করুণ সুর, এবং কি নেতানিয়াহু ওই যে মাটির নিচ থেকে বের হয়ে আসে এখন একটু কচ্ছপের মতো মুখ দেখাচ্ছেন। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা তো শেয়ার করবেনই, আর দোয়া করবেন। নামাজ পড়ে যারা নামাজ নাও পড়েন, দোয়া করবেন অবশ্যই ইরানের জন্য, ইরানের পাশে থাকার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাই দোয়া করবেন। অন্তত দোয়া ছাড়া আর কিছুই নয়। এখন আপনারা দোয়া ছাড়া তো আর কিছুই করতে পারবেন না। তো ইতিমধ্যে কিন্তু ইরান বলছে শেষ করে দিবে, মানে সর্বশেষ তারা দেখে সারবে। এর আগে আপনারা জানেন লাল পতাকা মসজিদে সর্বোচ্চ জায়গা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি, তিনি যে পবিত্র মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে লাল পতাকা উড়ানো মানেই হচ্ছে যে তারা এটা শেষ করে ছাড়বে। কি হয় দেখা যাবে। তো ইতিমধ্যে তাদের ভান্ডারে থাকা আপডেট যে জিনিসগুলো আছে, আস্তে আস্তে সেগুলা বের করতেছেন একের পর এক। ইতিমধ্যে আরও নতুন আপডেটগুলো, যেগুলো ফাঁকি দিতে পারে, রাইডার ফাঁকি দিতে পারে, বা আকাশ প্রতিরক্ষায় ফাঁকি দিতে পারে। তো ইতিমধ্যে ইসরায়েলি কিন্তু বলছে যে অনেকগুলো তারা ধ্বংস করেছে, কিন্তু সবগুলো পারে নাই। বিভিন্ন জায়গায় কিন্তু পড়ছে, ইতিমধ্যে ক্ষয়ক্ষতিও আভাস পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ইসরায়েলি গণমাধ্যমে প্রচার করছেন। তো ইসরায়েলে অনেক সাধারণ মানুষ তারা বলতেছে যে তারা এই ধরনের যুদ্ধ চায় না। আবার ইসরায়েলের নেতারা বলতেছে এটা, নেতানিয়াহু বলতেছেন যে মানবতা লঙ্ঘন, আবাসিক এরিয়ার মধ্যে হামলা চালাচ্ছে। কে কারাই মানবতা লঙ্ঘন শিখাচ্ছে বলেন? আগে ইসরায়েল মারলো 20 থেকে 30 জন ইরানের প্রথম সারির সেনাবাহিনী প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল, সব পরমাণু বিজ্ঞানী সব শেষ করে দিল। আর এখন তারা মানবতা লঙ্ঘন শিখাচ্ছে। আপনারা প্রিয় দর্শক, আপনারা আজকে ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা অন্তত শেয়ার করবেন। আপনারা তো কিছুই করতে পারবেন না, অন্তত দোয়া করতে পারবেন। অন্তত দোয়া করেন। ইতিমধ্যে পাকিস্তানও কিন্তু ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন। দেখা যাক কী হয়। আমরা এর শেষ চাই। শুভকামনা, দোয়া রইল ইরানের জন্য।